আগের পর্বে আমরা জানতে পেরেছি যে মৃত্যুই হলো গরিবের একমাত্র সর্বরোগহরা মহৌষধ। কিন্তু কেন? যেখানে মৃত্যু সবার ক্ষেত্রে সত্য, রাজা থেকে ফকির সবার শেষ গন্তব্য মৃত্যুপুরী, তাহলে তফাৎ কেন? জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, এ কথা আমরা সবাই জানি এবং মানি। তবু মরার আগে একটু ভালোভাবে এবং সুস্থভাবে বাঁচতে আমরা সবাই চাই, কিন্তু তাতেও বাদ সাধছে এই দারিদ্রতা। অসুস্থ হলে আমরা হাড়ে হাড়ে টের পাই যে দারিদ্রতা কত বড় একটা অভিশাপ। যদিও কখনো কখনো দারিদ্রতা আমাদের জীবনযুদ্ধের লড়াইটা শিখিয়ে দেয়। অর্থের অভাবে গরিব মানুষেরা সঠিক চিকিৎসা না পেয়ে মরার আগে বহুবার মৃত্যু যন্ত্রণা ভোগ করে। চিকিৎসার অভাবে তিলে তিলে মৃত্যুর দিকে ঢলে পড়ে। এই মানুষগুলোর চিকিৎসার একমাত্র ভরসা সরকারি হাসপাতালগুলো। কোনো রকমে ঠেলাঠেলি গুঁতোগুতি করে সেখানে পৌঁছালেও চিকিৎসার হাল আর বলার মতো নয়। প্রাইভেট চেম্বারে যাবার মতো সামর্থ্য এদের নেই। আমাদের দেশের সরকারি হাসপাতালগুলোর অবস্থা সবার জানা। মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালগুলোতে যদিও ভরসা পাওয়া যায়, কিন্তু দুঃখের বিষয় বেড পাওয়া যায় না, কারণ ওগুলো নেতা মন্ত্রী সন্ত্রী তাদের জন্য রিজার্ভ থাকে। তাদের চিকিৎসার সুবন্দোবস্ত হওয়ার পর বেড পড়ে থাকলে আম আদমি সুযোগ পায়। তারই মধ্যে আবার রয়েছে দালাল চক্র। আমাদের মতো সাধারণ গরিব মানুষদের বেড পেতে পেতে আর চিকিৎসা শুরু হতে হতে ততক্ষণে রুগী পটল তুলে পগার পার, আর বেডের প্রয়োজন পড়ে না। ব্যাস, এখানেই গল্প শেষ। সব কষ্ট যন্ত্রণা শেষ, চিরনিদ্রার দেশে দীর্ঘ একটা শান্তির ঘুম। হ্যাঁ, এটাই আমাদের দেশের বর্তমান চিকিৎসা ব্যবস্থা।